আজকে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে মামলাটি ছিল সেটি ট্রাইব্যুনাল ২ থেকে জাজমেন্ট হয়েছে। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের সর্বমোট ৮টি অভিযোগ ছিল। তার মধ্যে আজকে মাননীয় ট্রাইব্যুনাল আমাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলেছেন যে ৩টি চার্জ নম্বর ৩, চার্জ নম্বর ৬ এবং চার্জ নম্বর ৭ প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। আর বাকিগুলো চার্জের বিষয়ে বলেছে যে সেগুলি প্রমাণিত হয়নি। আসামি হাসানুল হক ইনুর যে বিরুদ্ধে আমাদের যে চার্জগুলো ছিল তার মধ্যে অন্যতম চার্জ ছিল যে তিনি ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদের সভাপতি, সাবেক মন্ত্রী, এবং তিনি ১৪ দলীয় জোটের বৈঠকে যে সিদ্ধান্তটা হয়েছিল যে কারফিউ জারি করতে হবে এবং কারফিউ জারির মধ্য দিয়ে শুট এট সাইট বা দেখামাত্র গুলির নির্দেশনা এবং আন্দোলন দমন করতে গিয়ে ২ ভাগে বিভক্ত করে তাদেরকে এক ভাগকে জামাত এবং বিএনপিকে নির্মূল করতে হবে, এরকম যে কতিপয় অপরাধমূলক সিদ্ধান্ত ছিল সেই বৈঠকে হাসানুল হক ইনু অন্যতম শরিক নেতা হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি মিরর নাও নামে একটি সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানেও এই আন্দোলনকারীদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন। তিনি নিউজ 24-এ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানেও তিনি আন্দোলনকারীদেরকে জামাত বিএনপিকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন। তিনি একটি শেখ হাসিনার সাথে ২টি অডিও রেকর্ডে তার সাথে কথাবার্তা বলেছিলেন। সেই অডিও কলে দুইটি কলই হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীকে টেলিফোন করে প্রধানমন্ত্রীর এই যে অপরাধমূলক কর্মকাণ্ড এইগুলোকে তিনি জাস্টিফাই করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী যেসব সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো কারেক্ট। প্রধানমন্ত্রী বলেছিলেন যে এর আগে তিনি এই জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছেন। হাসানুল হক ইনু এটাকে সমর্থন করে বলেছিলেন এইবারও তিনি জঙ্গি কার্ড খেলবেন এবং সেই জঙ্গি কার্ড খেলার মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছিলেন যে আন্দোলনকারীদেরকে 2টি ভাগে ভাগ করতে হবে, জামাত বিএনপিকে চিহ্নিত করে করে নির্মূল করতে হবে। তিনি কুষ্টিয়ার এসপিকে তিনি নির্দেশনা দিয়েছিলেন। তার নির্দেশনার প্রেক্ষিতে কুষ্টিয়াতে 6 জন নিহত হয়েছিলেন। তার এইসব উস্কানিমূলক বক্তব্যে, তার এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সারা বাংলাদেশে প্রায় ১৪০০-এর মতো ছাত্র জনতা শহীদ হন, প্রায় ১৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছিলেন। এবং এই সব কিছুর দায় তিনি একজন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে এই দায়টা আসে ঠিক একই রকম দায় হাসানুল হক ইনুর বিরুদ্ধেও বর্তায়। এই সবগুলো চার্জ আমরা আলাদা আলাদাভাবে এনেছিলাম। ট্রাইব্যুনাল তার বিচার বিশ্লেষণে তারা মনে করেছেন যে আমরা 3টি চার্জ প্রমাণ করতে সক্ষম হয়েছি, বাকিগুলো পারিনি। কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে মনে করি যে আমরা 10 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছি। 10 জন সাক্ষী প্রত্যেকটি চার্জের বিষয়ে সুস্পষ্টভাবে আদালতে তাদের এই অভিযোগ প্রমাণ করেছে এবং অডিও ভিডিও প্রমাণ করেছে। তিনি আদালতে 2 জন সাফাই সাক্ষী দিয়ে
তিনি কিন্তু পরিষ্কারভাবে তার যে অডিও রেকর্ডিং, মিরর সাক্ষাৎকার এবং চ্যানেল 24-এ তার যে বক্তব্য, এগুলি চ্যানেল 24, সরি, নিউজ 24, সেইগুলোতে সবগুলো বক্তব্য তিনি কিন্তু স্বীকার করেছিলেন। তো তার এরকম স্বীকারোক্তির পর অন্যান্য চার্জ প্রমাণিত হবে না, এটা আমাদের কাছে বোধগম্য মনে হয়নি। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে প্রসিকিউশন পক্ষ প্রত্যেকটি চার্জ তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে, প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্যে তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। পাশাপাশি আমরা মনে করি যে 3টি চার্জে তারা শাস্তি দিয়েছেন, এই 3টি রায়েও এই শাস্তি অপ্রতুল। এই সাজা বৃদ্ধির জন্য আমরা আপিল করব। যেসব চার্জ থেকে অব্যাহতি পেয়েছেন, খালাস দিয়েছেন, সেইগুলি সহ যেগুলোতে শাস্তি দিয়েছেন সেইগুলো সাজা বৃদ্ধির জন্য আমরা রায়ের কপি প্রাপ্তির সাপেক্ষে আমরা যথাসময়ে আপিল দায়ের করব। দেখেন, আসলে 3টি আলাদা আলাদা চার্জ, 1 মিনিট, 3টি আলাদা আলাদা চার্জ, 3টি আলাদা আলাদা অপরাধ। সাধারণত যখন একটি ঘটনায় কোনো সিরিজ অফ অকারেন্সে যখন একাধিক সেকশনে সাজা হয়, তখন আদালতের একটি মানে স্বেচ্ছাধীন একটা ক্ষমতা আছে যে যদি একই সিরিজ অফ অফেন্সের মধ্যে যদি একাধিক কর্মকাণ্ড ঘটে, সেখানে কনকারেন্স বলার একটা আইনগত সুযোগ আছে। বাট হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে 3টি সাজা দেওয়া হয়েছে 10 বছর করে, 3টি কিন্তু আলাদা আলাদাভাবে অফেন্স। ওই 3টে অফেন্সকে একত্রে কনকারেন্ট সাজা দেওয়া, এটারও আমরা গুরুতর বিরোধিতা করছি। আমরা মনে করি যে এটা মিসকনসেপ্ট, আমাদের ট্রাইব্যুনাল সঠিকভাবে আইনের মর্মার্থ উপলব্ধি করতে পারেননি। আমার মনে হয় যে সেখানে এই কনকারেন্ট সাজা দেওয়ার বিষয়টিও যথার্থ হয়নি। যে 3টাতে সাজা হয়েছে ওই 3টে একটু অভিযোগ ডিটেইলস। এই 3টি চার্জ নম্বর 3, 30 বছর বলবো না 10 বছর? অবশ্যই 30 বছর, অবশ্যই তিনি 30 বছরের দণ্ডপ্রাপ্ত। তবে সাজাটা উনি কনকারেন্ট যেহেতু দিয়েছে, প্রত্যেকটা সাজা তিনি একত্রে ভোগ করবেন। কিন্তু আমরা মনে করি যে না, এই 30 বছরও এটা কনজিকিউটিভ সেন্টেন্স হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট। এখন যে তাকে 10 বছর সাজা দেওয়ার বলার কিছু নাই। এখানে দেখেন, এখানে আমাদের অভিযোগ নম্বর 3 ছিল যে তিনি ভিডিও দেখে শনাক্ত করে আন্দোলনের দমনের জন্য আন্দোলনকারীদের আটক, নির্যাতন এবং হত্যার নির্দেশ তিনি দিয়েছিলেন। আমাদের কাউন্ট নম্বর 6-এ যে অভিযোগটা ছিল যে 29/7/2024 তারিখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটে সম্পূর্ণ অন্যায়ভাবে জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধু জামাতকে নিষিদ্ধ নয়, জামাতের নেতাকর্মীদেরকে হত্যার এবং তাদেরকে নির্মূল করার নির্দেশনা দিয়েছিলেন। এবং অভিযোগ নম্বর 7 যেটা, সেখানেও 4 তারিখে তিনি অডিও কথোপকথনে শেখ হাসিনার সাথে পরামর্শ করলেন, শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আমি আগে জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছি, তিনি বলেছেন কারেক্ট, এবং তিনি এটাও বলেছিলেন যে এইবার জঙ্গি কার্ড তিনি খেলবেন। এইরকম গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার এইরকম শাস্তি হইতে পারে না। এটার মধ্যে কি ওই যে বোম্বিং করা 36 আছে, ওনারা বলছেন ভুল বিচার হয়েছে। আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি।
আমার মনে হয় যে আমরা এটা যদি আপিল দায়ের করি, উচ্চ আদালত থেকে প্রত্যেকটি কাউন্টে যেগুলো থেকে শাস্তি বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে সবগুলোতে তার সাজা প্রমাণ হবে, তাদেরকে দোষী সাব্যস্ত হবেন। এবং আমরা যে 3টি চার্জ প্রমাণ হয়েছে বলে বলছে সেইগুলো থেকেও সাজা বৃদ্ধির জন্য আমরা আবেদন করব, আপিল করব, এবং আমরা বিশ্বাস করি যে সেইগুলোতেও সাজা বৃদ্ধি পাবে। অনারেবল প্রসিকিউটর, মানে আমরা বেশিরভাগ সময় একসাথে সাজা খাটার ব্যাপার থাকলে তখন আসলে 10 বছরই বলি, কিন্তু আপনি 30 বছর মানে 30 বছর বলছেন, এটা একটু কনফিউজড হচ্ছে আর কি আমরা। একটু যদি কিচ্ছু কনফিউশনের কিছু নাই। ট্রাইব্যুনাল তো পরিষ্কার করে আপনাদেরকে রায় শুনিয়েছেন। আলাদা 3টি কাউন্টে আলাদা আলাদা করে শাস্তি দিয়েছে, আলাদা আলাদা করে সেন্টেন্স দিয়েছে। শুধু সাজাটা ভোগ করার ক্ষেত্রে বলছে একত্রে ভোগ করবেন। এর মানে এই নয় যে একটি সাজা হয়েছে, 3টি সাজা হয়েছে, 10 বছর করে 30 বছর। কিন্তু এই সাজাটা যেহেতু একত্রে ভোগ করবেন, 10 বছরের মধ্যে এই 30 বছর এই যে সেন্টেন্সটা একত্রে সাজা ভোগ করবেন। মিস্টার চিফ প্রসিকিউটর, একটা বিষয় সেটা হচ্ছে, যেহেতু তাদের এই যে আপনারা বলছেন যে এত গুরুতর অভিযোগ কিন্তু ঠিকমতো সাজা দেওয়া হয়নি, ট্রাইব্যুনাল আইনের যথাযথ বিশ্লেষণ করতে পারেননি, তার মানে আপনাদের দিক থেকে তথ্য প্রমাণ তুলে ধরা বা আসামিদেরকে সেইভাবে উপস্থাপন করা, যেহেতু আমরা এখন আদালতের রায়কেই প্রাধান্য দেবো, সেই জায়গায় ব্যর্থতা ছিল। জানি না আমাদের ব্যর্থতা ছিল কিনা। আমরা তো দাবি করি যে আমাদের 10 জন সাক্ষী দিয়েছে। আপনার পরিষ্কার করে বলছি, আজকে ট্রাইব্যুনাল যে রায় শুনিয়েছেন সেখানেও কিন্তু আপনাদেরকে শুনিয়েছেন যে আসামি তার এই কর্মকাণ্ড তিনি স্বীকার করেন, অ্যাডমিশন বলে উনি মনে করেন। ট্রাইব্যুনাল তো পরিষ্কার করে বলেছে যে তারা এই অপরাধটা ডিনাই করেন না। তাহলে আসামি যদি অপরাধ ডিনাই না করেন তাহলে প্রসিকিউশনের ব্যর্থতা আপনি কোথা থেকে দেখবেন? আসামির পরিবার বলছে প্রহসনের বিচার আমরা মানি না, এটা ফরমায়েশি রায়। কি বলবেন? আসামির পরিবার তো প্রহসনই বলবে। আপনি কি মনে করেন এতগুলো শহীদ হলো হাসানুল হক ইনুদের মতো এরকম দুষ্কৃতিকারীরা, তারা এরকম বক্তব্য দিল, দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিল, এতগুলো জুলাই আন্দোলনের মধ্যে এতগুলো নিরীহ মানুষ মারা গেল, আর সেখানে এখন আপনি আসামির পরিবার বলবে প্রহসনের বিচার। তাহলে কি বিচার হইলে আপনার প্রহসন হবে না বলেন তো? এই রায়ের প্রভাব কি অন্য রায়গুলোতে পড়বে আশঙ্কা করছেন? কোনো রায়ের মধ্যে প্রভাব পড়ে না। কিন্তু তবে এইসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে সমাজে এই জাতীয় অপরাধ বৃদ্ধি পাবে। কুষ্টিয়াতে যে 6 জনকে হত্যা করা হলো, 6 জনকে হত্যার একটা অভিযোগ কি আপনারা প্রমাণ করতে পারেন নাই? আমি তো আবারও বললাম যে আমাদের প্রত্যেকটা চার্জ এর সপক্ষে আমাদের সাক্ষ্য প্রমাণ দিয়েছি। যে 6 জন আসামি মারা গেছে এটা তো আসামি নিজেই স্বীকারই করেছেন। তিনি তো সাফাই সাক্ষী দিয়ে স্বীকার করেছেন যে কুষ্টিয়াতে 6 জন শহীদ হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে ওখানে যেখানে আসামি নিজে স্বীকার করেন সেখানে আর বাদীপক্ষ প্রমাণ করতে পারেন না বা প্রসিকিউশন প্রমাণ করতে পারেন নাই, এটা তো বলার কোনো আর স্কোপ থাকে না। যে রায়ে আমরা সন্তোষ প্রকাশ করার মতো সেটা আমরা অবশ্যই সন্তোষ প্রকাশ করি। যে রায়ে আমরা যে রায়ে সন্তুষ্ট হই না সেই রায়ে সন্তোষ প্রকাশ করার কোনো সুযোগ নাই। এতগুলো এই জুলাই আন্দোলনে এতগুলো মানুষ শহীদ হলো, এতগুলো মানুষ শহীদ হওয়ার পিছনে যিনি মহানায়ক, যে ব্যক্তিটা এরকম একটা কথা বললেন, এরকম একটা কনস্পিরেসি করলেন, শেখ হাসিনার সাথে পরামর্শ করে জঙ্গি টেক দিয়ে এতগুলো মানুষ, নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন, এখন তাকে খালাস দিয়ে দিলে অথবা 10 বছর সাজা দিলে আমরা খুশি হব? আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি বলছেন যে সাক্ষ্য প্রমাণ এবং অডিও ভিডিও তারা শরীফের পর্যালোচনা করতে পারেন নাই। অবশ্যই আমরা অবশ্যই মনে করি যে ট্রাইব্যুনাল আমাদের এই সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে বা এই সাক্ষীর মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে, এবং সেই কারণে যথাযথ রায় দিতে তারা ব্যর্থ হয়েছে। আমরা এই মামলা শুরু থেকে দেখেছি যে হিন্দু সাহেব উনি অডাসিটি শো করেছেন, বডি ল্যাঙ্গুয়েজে উনি বিষয়টাকে পুরো তাচ্ছিল্য করেছেন, আছে কিন্তু সেটাই প্রমাণ। তার মানে আপনারা বলছেন যে আপনাদের ল্যাকিং ছিল না, ওনারা বলছেন যে ওনারা আমাদের ল্যাকিং পূর্ণ করেছেন। তাহলে ভুলটা কোথায় আসে, কেন এটা হলো, এটার ব্যাখ্যা আমরা বলতে পারবো না, এটা আপনারা বিশ্লেষণ করবেন। আমরা দেখেন, আমি পরিষ্কার করে বলি, গবেষণা করার দায়িত্ব সমাজের, আপনাদের।
আমরা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছি। আমরা চেষ্টা করেছি যে আসামের বিরুদ্ধে যেসব তথ্য প্রমাণ আছে, সাক্ষ্য প্রমাণ আছে, ট্রাইব্যুনাল উপস্থাপন করার জন্য আমরা উপস্থাপন করেছি। আমরা মনে করি যে আপনি একই ট্রাইব্যুনাল থেকে, এখান থেকে 1 নম্বর ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষিত হয়েছে। শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুর কিন্তু একই দায়। তাহলে শেখ হাসিনার যদি মৃত্যুদণ্ড হয়, হাসানুল হক ইনুর তো 10 বছরের সাজা হতে পারে না। সেই কারণে আমরা বলছি যে এই গবেষণা আপনারা করবেন, আপনারা বিচার বিশ্লেষণ করবেন সমাজের পক্ষ থেকে। বাট আমরা পরিষ্কার করে মনে করি যে আমরা উপযুক্ত সাক্ষ্য প্রমাণ আমরা উপস্থাপন করেছি। ট্রাইব্যুনাল আমাদের সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন বলে আমরা মনে করি, এবং আমরা মনে করি যে তারা এই বিষয়টি সঠিকভাবে তারা রায় দিতে ব্যর্থ হয়েছে। চট্টগ্রামে ওয়াসিম সহ হাসান মাহমুদ, মানে আজকে এক তথ্যমন্ত্রী 10 বছরের সাথে আরেক তথ্যমন্ত্রী বিচার শুরু হলো 22 জনের বিরুদ্ধে, ওইটা একটু বলে দেন। রায় ঘোষণার পরে উনি বের হলেন, তাকে বের করে নেওয়ার সময় উনি বলেছেন যে প্রশাসন আদালতে বর্তমান প্রধানমন্ত্রী তার ফরমাইশি রায় আরেকদের নাম এইটা এক মিনিট। হাসানুল হক ইনু একজন কুখ্যাত ব্যক্তি। তিনি এই দেশের এই বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এই দেশটাকে এবং একটা সরকারকে ধ্বংস করার জন্যে, শেখ হাসিনাকে ধ্বংস করার জন্যে, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্যে, সর্বোপরি এই বাংলাদেশটাকে ধ্বংস করার জন্যে এই হাসানুল হক ইনু অন্যতম কুশীলব। সে তার কর্মকাণ্ড দিয়ে, তার বক্তব্য দিয়ে বিভিন্ন সময় শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছে, জাতিকে বিভ্রান্ত করেছে, এবং যার ফলশ্রুতিতে আজকে আওয়ামী লীগের এই অধপতন হয়েছে। এবং এই আপনার কি বলে যে হাসানুল হক ইনুদের মতো কিছু দুষ্কৃতিকারী নেতৃত্বের কারণে আমাদের এই জুলাইয়ের মধ্যে এরকম হতাহতের মতো ঘটনা ঘটেছে। এবং সর্বোপরি আমাদের দেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিনষ্ট হয়েছে। সো হাসানুল হক ইনু যদি বর্তমান প্রধানমন্ত্রীর নাম ধরে বলেন, আমরা মনে করি যে এইটার জন্যেও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।